আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আম টমেটো চাটনি আচার। টক মিষ্টি ঝাল সংমিশ্রণের এই আচারটি খেতে এমনিতেই খুব ভালো লাগে। তাছাড়া পোলাও বা ভুনা খিচুড়ির সাথেও এটা খুব ভালো যায়। কোনো ধরনের রোদ দেওয়া ছাড়াই এই আচারটি তৈরি করে নেওয়া যায় এবং ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজেই আপনারা এই আচারটি তৈরি করে নিতে পারবেন। এই আচারটি তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে ১ কেজি আম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর সামান্য একটু হলুদ দিয়ে ২-৩ মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম। তারপর পর্যাপ্ত যাতে করে আমের এক্সট্রা পানিটা ঝরে যায়। আর লাগছে ১.৫ কাপ পরিমাণের টমেটো কুচি। টমেটোগুলোকে মিহি কুচি করে নিলে ভালো হয়। সাথে লাগছে ১০টি শুকনো মরিচ, ১০-১২ কোয়া রসুন এবং লাগছে ১.৫ টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমি পাঁচফোড়নগুলোকে টেলে নিব। একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি ১.৫ টেবিল চামচ পাঁচফোড়ন। এখন আমি অনবরত নেড়ে নেড়ে পাঁচফোড়নটাকে টেলে নিব। পাঁচফোড়ন টানার সময় খেয়াল রাখতে হবে যাতে চুলার তাপটা মিডিয়ামে থাকে। খুব বেশি তাপে পাঁচফোড়ন ভাজবেন না, তাহলে দেখা যায় যে পাঁচফোড়ন পুড়ে যায়, তখন কিন্তু এই মশলা থেকে তুতে একটা ভাব চলে আসে। যখন দেখবেন পাঁচফোড়ন থেকে সুন্দর একটি ফ্লেভার আসছে এবং একটি দুটি মশলা একটু ফুটে উঠেছে, তখন বুঝে যেতে হবে যে আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। তখন সাথে সাথে অন্য একটি পাত্রে মশলাটা ঢেলে ফেলতে হবে। যে পাত্রে মশলাটা ভেজেছেন সেখানে যদি পাঁচফোড়নটা রেখে দেন, তাহলে পাত্রের তাপে মশলা পুড়ে যেতে পারে। এখন আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আচার রান্না করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ সরিষার তেল। ১ কেজি আমের জন্য ১ কাপ তেল দিতে হবে। তার সাথে নিয়ে নিব হাফ চা চামচ গোটা পাঁচফোড়ন। যখন পাঁচফোড়ন থেকে একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। রসুনের কোয়া দিয়ে আমি ২-১ মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখন আমি টমেটো কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে এবং টমেটোর যে এক্সট্রা পানিটা সেটা অনেকটা টেনে আসছে। সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি ২ চা চামচ লবণ। আর লাগবে ২ চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝাল কম খেতে চাইলে মরিচের গুঁড়ো কম দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদের গুঁড়ো। মশলাগুলো টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার এক্সট্রা গন্ধটা চলে যায়। যখন টমেটো পুরোপুরি গলে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আম। আমি আমগুলো কেটে চালনিতে ঝরিয়ে পুরোপুরি পানি শুকিয়ে নিয়েছি। আমগুলো দিয়ে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না আমটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে। যেহেতু আমি চাটনি আচার বানাবো, তাই আমি আমটাকে গলিয়ে ফেলবো। এই আচারটাতে আমটা আস্তা থাকার চেয়ে গলিয়ে ফেললে খেতে বেশি ভালো লাগে। আমি আমার রেসিপিগুলো স্টেপ বাই স্টেপ খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করি, যাতে করে নতুন যারা আছেন বা যারা প্রথমবার করছেন তারা যেন খুব পারফেক্টভাবে রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন। এরই মধ্যে আমার আমগুলো নরম হয়ে গেছে। এখন আমি অনবরত নেড়ে নেড়ে আমগুলো গলিয়ে ফেলবো। যখন আম নরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস ২ টেবিল চামচ ভিনেগার। আমি প্রতিটি উপকরণের পারফেক্ট মেজারমেন্টটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমার মেজারমেন্ট পুরোপুরি যদি ফলো করেন তাহলে দেখবেন কোনো কিছুতেই কম বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ইনশাল্লাহ। এ পর্যায়ে আচার অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আচার যদি নিচে লেগে যায় তাহলে দেখা যায় যে আচারটা কালচে হয়ে যায়। যখন আচারের পানি পুরোপুরি টেনে আসবে তখন দিয়ে দিতে হবে পাঁচফোড়ন গুঁড়ো। দিয়ে আরো ৫-৬ মিনিট নেড়ে নেড়ে জাল করতে হবে যতক্ষণ না আচারের উপর
তেল ভেসে আসছে। উপর দিক থেকে এভাবে তেল ভেসে আসলে বুঝতে হবে আচার হয়ে গেছে। আমার আচার কমপ্লিট। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আচারটা দেখতে কতটা ইয়ামি লাগছে। আচারটা দেখতে যতটা না ইয়ামি, খেতে তার চেয়ে অনেক বেশি মজার। একবার রেসিপিটি তৈরি করে দেখবেন, দেখবেন বাসার সবাই এই আচারের ফ্যান হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যখনই আমি এই ধরনের পারফেক্ট কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।